এক গরিব জেলে তার পরিবারের ভরণপোষণের জন্য রোজ সমুদ্রের ধারে মাছ ধরতে যেত। একদিন সেই সমুদ্রেই সে একটি মহামূল্যবান মাছ পেল, যার দাম ছিল লক্ষ লক্ষ টাকা। সেই জেলে খুব খুশি হল। সে ভগবানকে ধন্যবাদ জানাল যে আজ এই মাছটা বিক্রি করে সে তার সব ধার শোধ করে দেবে। সে খুশি মনে মাছটি নিয়ে বাড়ির দিকে রওনা হল। পথে এক শক্তিশালী লোকের নজর সেই মাছটির উপর পড়ল। সে জানত যে এটি মহামূল্যবান। সে বলল, এই মাছটা আমাকে দিয়ে দে। জেলে অনেক বাধা দিল, কিন্তু লোকটি শক্তিশালী হওয়ায় সে মাছটি ছিনিয়ে নিল। মাছটি সেই লোকটির বুড়ো আঙুলে কামড়ে দিল। সে ডাক্তারকে দেখাল। ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে বলল ৩ দিন পর আবার চেক করাতে। ৩ দিন পর ব্যান্ডেজ খোলা হলো। ঘা যেমন ছিল তেমনই রয়ে গেল। ডাক্তার বলল, এই ঘাওয়ালা জায়গাটা কেটে ফেলতে হবে, না হলে পুরো আঙুলটাই বাদ যাবে। সেই ঘাওয়ালা জায়গাটা কাটা হলো, ব্যান্ডেজ করা হলো। ৩ দিন পর আবার চেক করা হলো। ঘা আরও তাজা হয়ে গেছে। ডাক্তার বলল, এবার পুরো বুড়ো আঙুলটাই কাটতে হবে, না হলে পুরো বাহুটাই চলে যাবে। কেউ একজন তাকে বলল, তোর দ্বারা কি কোনো ভুল হয়েছে? সে বলল, ভুল তো হয়েই গেছে। উপার্জন করেছিল অন্য কেউ, আর খেতে চেয়েছিলাম আমি। সে বলল, খোঁজ তাকে, পায়ে পড়ে ক্ষমা চেয়ে নে। খুঁজতে খুঁজতে সে সেই জেলের কাছেই পৌঁছাল। পায়ে পড়ে বলল, তুই এমন কি করেছিস? কোন তন্ত্রবিদ্যা লাগিয়েছিস যে আমার এই অবস্থা হল? জেলে বলল, আমি কোনো তন্ত্রবিদ্যা জানি না। আমি তো শুধু অপরের জনকে এতটুকুই বলেছিলাম যে সে আমাকে তার শক্তি দেখিয়েছে, তুমি তাকে তোমার শক্তি দেখাও। জীবনে মনে রেখো বন্ধুরা, কর্মের ফল ভুগতেই হয়। আজ যদি তুমি কারো সাথে খারাপ করে থাকো, তোমাকেও এই জন্মেই তা ভোগ করতে হবে। যেমন তুমি বুনবে তেমনই ফল পাবে।